হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, 26,000 বাতিল শিক্ষকের কি বেতন এ মাসে আসবে? কি সিদ্ধান্ত নিল রাজ্য সরকার আজকের ভিডিওই তোমাদেরকে জানিয়ে দেবো। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে এটা বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি খইয়ে বসেছেন 25,753 জন শিক্ষক সহ অশিক্ষক কর্মীরা। তাদের মধ্যে যারা যোগ্য প্রার্থী হিসাবে চাকরি পেয়েছেন তাদের ভবিষ্যতে পুনরায় চাকরিতে বহাল করার কথা বলেছে উচ্চ আদালত। তবে তাতেও যেন সংশয় কাটছে না প্রায় 26,000 শিক্ষক সহ অশিক্ষক কর্মীর। তো আর কি বলা হচ্ছে, ইতিমধ্যে সকলেই দীর্ঘ 8 বছরের সম্পূর্ণ বেতন সুদ সহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে সন্দেহভাজনদের হেফাজতে নিতে তদন্ত করতে পারবেন কেন্দ্রীয় সংস্থা। তবে এরই মধ্যে একটি বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন চাকরি হারানো শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। 2016 সালে চাকরিপ্রাপ্ত এই সকল ব্যক্তিদের মাথায় এমনিতে এত টাকা ফেরত দেওয়ার বোঝা দিতে হবে 12% হারে সুদ। তার উপর অযোগ্য ব্যক্তিদের চাকরি যে থাকবে না তা এক প্রকারে নিশ্চিত। সেক্ষেত্রে এপ্রিল মাসের বেতন কি তারা পাবে? এই প্রশ্ন চাকরিহারাদের সকলের মনে ঘোরাফেরা করছে। হাইকোর্টের পক্ষ থেকে চাকরি হারানো সকল শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জানানো হয়েছে যে তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, শ্রম আইন অনুসারে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যতদিন সুপ্রিম কোর্টের মামলা চলবে ততদিন সকলকে বেতন দেওয়া হবে। এখানে যেহেতু পুরো মামলা বিচারাধীন রয়েছে তাই সকলেই বেতন পাবে। তো গাইস, যতদিন মামলা চলবে ততদিন কিন্তু প্রত্যেকে বেতন পাবে। তো গাইস, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো? যদি গাইস ভালো লাগে অবশ্যই লাইক করে দিও।